বছর তাদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত না আসে তারা দাঁড়িয়ে যায়। এক কাজ করে আল্লাহ, আপনি এক কাজ করে আল্লাহ বলে কি কাজ? ইন্নাকা ইনতারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। তাদেরকে আপনি ধ্বংস করিলেন, তাদেরকে হারান করিলেন, তাদের সাথে তাদের আত্মা বাচ্চা পর্যন্ত আপনি ধ্বংস করিলেন। তাদেরকে ধ্বংস করিলেন, তাদের বাল বাচ্চা পর্যন্ত শেষ করিলেন। আর এই বাচ্চারা বড় হইল, তারা ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। ধ্বংস করিলেন, তাদের আত্মা বাচ্চা পর্যন্ত ধ্বংস করিলেন। তারপর আল্লাহ তাআলা বললেন, আমার পেগম্বর আমি আপনার দোয়া মঞ্জুর করিলাম। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ কি করলেন? কবুল। দোয়া যখন কবুল করলেন, ওই পেগম্বর আল্লাহ আপনি দোয়া কবুল করেছেন। আর এখন আজকে ৮২ জন বা ৪২ জন ৪০ জন অথবা ৪২ জন যারা ইসলাম কবুল করল, এবার পশু পাখি হিংস্র এদের কি অবস্থা হবে? এটা দেবার আছে না? দোয়া কবুল করছেন, সমস্তকে ধ্বংস করে দিয়ে বা আত্মা ধ্বংস করে দিয়ে ইসলাম তারা কবুল করলো, পশু পাখি আছে, হিংস্র পশু আছে, এটা কি অবস্থা হবে? আল্লাহ বলেন, আল্লাহ তাদের শিখে হযরত নূহ আলাইহিস সালামকে পরামর্শ দিচ্ছেন। আল্লাহ তাআলা ওয়াহি পেগম্বরকে বললেন, ওয়াসনাইল বুলগা বিআইউনিনা। ও আমার পেগম্বর, আপনি আমার সিদ্ধান্ত অনুযায়ী আমার সামনে একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ। আমার চোখের সামনে আমি যেভাবে বলি, যেভাবে আমি সিদ্ধান্ত দিই, সেভাবে আপনি একটা নৌকা বানান। নৌকা বানাইতে হইয়া হঠাৎ নূহ পেগম্বরকে কারণ নূহ পেগম্বর বললেন, আল্লাহ নৌকাটা কি সীসা দিয়ে বানাবো নাকি কাঠ দিয়ে গাছ দিয়ে বানাবো? আল্লাহ তাআলা নূহ পেগম্বরকে বললেন, মিন খাসাব, গাছ দিয়ে নৌকা বানান। কি দিয়ে? গাছের মধ্যে সেগুন গাছ, ফরিং গাছ, বাদি গাছ, ফুল গাছ, হাজার হাজার গাছের নাম আছে না? এটা কোন গাছ দিয়ে বানাবো? আপনি গাছের কথা বলেন, কি গাছ দিয়ে বানাবো? তখন আল্লাহ গাছের নাম সহ শিখে দিয়েছেন। আল্লাহ বললেন, মিন খাসাবিস শাল, শাল গাছ দিয়ে আপনি নৌকা বানাবেন। হযরতে নূহ পেগম্বর শাল গাছের নাম শুনছেন, সারা দুনিয়ার খোঁজাখুঁজি করতেছে। মুরব্বী দেখলো জিজ্ঞাসা করে, আপনার কাছে কোন শাল গাছ আছে কি? উনি বললেন না। দক্ষিণ পাড়াতে জিজ্ঞাসা করে, শাল গাছ আছে কি? না। এরকম সারা জগৎ তালাশ করে, শাল গাছ কোথাও পাচ্ছেন না। আল্লাহ বললেন, আপনি শাল গাছ দিয়ে নৌকা বানাবেন। আল্লাহ কি বললেন? আল্লাহ কি বলছেন? শাল গাছ দিয়ে বানাতে পারবেন। এটা গাছ ফুল গাছ দিয়ে বানানো হবে না। খুঁজতে 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 হায়রান হয়ে গেল। আবার আল্লাহকে বললেন, সারা জগৎ আমি শাল গাছ তালাশ করলাম, খুঁজি পাই না, এখন কি করবো? মাওলা বলে, এগুলো সব আল্লাহ জানে না। শাল গাছ আছে কি নেই এগুলোকে আল্লাহ জানে কি জানে না? আপনাকে কথা না বললে ঘুম আসবে। একটু লক্ষ্য
শাল গাছ খুঁজতে শাল গাছে পৃথিবীর মধ্যে শাল গাছ নাই, সেটা আল্লাহ জানে কিনা জানেন। এর পরে আল্লাহ শাল গাছ কেন বুঝতে পারলেন? ওই যে আল্লাহর অর্ডার কি, আপনারা যে আল্লাহকে সহিদে করা জিন্ন আসছেন না, মসজিদে এসে জিন্ন আল্লাহকে সহিদে করবো, অর্থাৎ নামাজ পড়ার নেই। আল্লাহকে আমার আপনার সহিদের অভাবে আছে? কথা বলা থাকে। আমাদের মতন মানুষ যদি আল্লাহকে সহিদে না করলে আল্লাহ দিয়েছে যায় তোমরা সাথে আমাদের মতো সাথীদারি মানুষের সহিদে আল্লাহ কি দরকার, ঠিক না? আল্লাহ চাচ্ছেন যে আল্লাহর হুকুমটা পালন করার জন্য, এইটা আল্লাহর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। মসজিদে আযান দিয়েছে, আমার বান্দারা আমার হুকুম পালন করে, আমার অর্ডার আমার হুকুম পালন করে কি না করে, এইটা মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। সহিদের উদ্দেশ্য আল্লাহর সাথে যত কথা বলেন আল্লাহ আনন্দ পাওয়া যায়। এই মধুর মিলন আল্লাহ চাচ্ছেন নবী এবং আল্লাহর মধ্যে কথোপকথন, এই যে আল্লাহ চায়, সেজন্য বললেন নবী আপনি শাল গাছ বুঝেন। শাল গাছ তো পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়নি, সেজন্য আল্লাহ আদম থেকে জানায়। এরপরে পেগম্বরকে কেন বোঝাবুঝি করে জন্য পাঠালেন? আমার নবী আমার হুকুম পালন করে না করে, সেই জন্য তোমাকে ওই কি সারা দিন এগুলো ঘুরেতেছি, ঘুরার পরে অসহায় হয়ে রে আবার যেন আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ অনেক বলছিলাম শাল গাছ তো কোথাও ফেলেন না। এই কথাটা আল্লাহ শোনার জন্য তোমাকে ঘুরাচ্ছেন, ঠিক না? সুবহানাল্লাহ। নয় পয়গম্বর আল্লাহকে বলল অনেক খোঁজাখুঁজি করেছি, কোন শাল গাছ পেলাম না। আর আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু নূহ পয়গম্বর সালামের বললেন, আল্লাহ আমি শাল গাছ হতে পারছি না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল একটা শাল গাছের এই কিনিয়া সারা নিয়ে দুনিয়ার বুকে আমার নূহ পয়গম্বর হাতে হাতে নিয়ে আসো। বেহেশত থেকে একটা শাল গাছের সারা মরিচের সারা মতন আছে না, সুপারির সারা মতন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নূহ পয়গম্বর হাতে দিয়েছেন, আপনি শাল গাছ চাইছেন, আল্লাহ শাল গাছের একটা সারা আপনাকে দিয়েছেন। শুধু আপনার সামনে আসেন, মরবি দিয়েছে না, দিল্লার তাই বসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লা, একটু গাছ নড়াচড়া করে বসলে তোমার আসবে না, কথাটা পারে। লা ইলাহা ইল্লা, এই ভাইয়া সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, শরীর একটু নড়াচড়া করে তোমার মুখে জিকির আল্লাহ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই শাল সারা পাওয়ার পর হযরত নূহ পয়গম্বর এইটা রোপণ করলেন। একটা গাছ রোপণ সারা রোপণ করার পরে মিনিমাম কাটার সময় লাগবে 10 বছর বলেন, 20 বছর বলেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন ওই শাল সারাটা 20 বছর অথবা 40 বছর তথা 80 বছর পর্যন্ত হযরত নূহ পয়গম্বর অপেক্ষা করলেন গাছটা বড় হওয়ার জন্য। সুতরাং একটা চারা রোপণ করে ওই চারাটাকে বড় শাল গাছ হবে, তারপর ওইটা কাটবে, তারপর নৌকা বানাবে, তারপর আস্তে আস্তে দামাতে সব হবে। সবর খারাপ হয়, সবর ধৈর্য খারাপ হয়। সবচেয়ে বড় সবর ধৈর্য কারণ কারণ
আল্লাহ আল্লাহ বলে বান্দা আমার যারা ধৈর্য ধরিবা সবর করিবা তার সাথে সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। সবর হাত কারগর 2 নম্বর সবর এখতিয়ার করতেন নবীরা। রাসূলগণ এত যে ধৈর্য ছিলেন, এত সবরকারী ছিলেন, হযরত নূহ পয়গম্বর এই কথা বলতে বলতেন আল্লাহ তো সালটা চায় না, আল্লাহ আমার দিয়ে একটা সালটা সারা ছোট্ট একটা সারা খারাপ কথা না। এই সারাটা কখন রোপণ করবো, কখন বড় গড়ে খাদ্য তত্ত্বা বানাইয়া গাছ বানাইয়া নৌকা বানাই এই কি সম্ভব? মেজাজটা গরম হয়ে যায়। আল্লাহ সরাসরি তো আরে শাল গাছ দেখা যেত বা নলে মারা যেত কি আল্লাহর আনুগত্য এটা যেটা নিয়েছেন সেটা রোপণ করলেন নয় পয়গম্বর 20 বছর অপেক্ষা করার পরে ওই শাল গাছ কাটা আরম্ভ করে দিয়েছেন। কাটা আরম্ভ করার পরে আবার একটা জিনিস দিয়ে আল্লাহ বললেন আমার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ বলে কি আমার সিদ্ধান্ত অনুযায়ী একটা নৌকা বানাইলেন। তাহলে সিদ্ধান্তের নৌকা বানাইতে পারলেন আবার জিজ্ঞেস করলেন কি অবদান নৌকায় বানাইতে পারলেন সিদ্ধান্ত বললেন সিদ্ধান্ত বলে দেন লম্বা হদ্র বানাইল। এটা সিদ্ধান্তের কাছে না লম্বা কতটুকু হবে কয় গজ প্রস্থ কয় গজ হবে আর উঁচু হাইট কয় গজ হবে জিজ্ঞাসা করার দরকার আছে না? আরে নূহে পয়গম্বর সালটা ছেড়ে তত্ত্বা বানাইলেন। তত্ত্বা বানানোর আল্লাহ থেকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নৌকার দীর্ঘ কয় গজ হবে? আল্লাহ বলে দিলেন আমার পয়গম্বর লম্বা দীর্ঘ হবে 80 গজ। আর জিজ্ঞাসা করলেন প্রস্তর মধ্যে কয় গজ হবে? মাহমুদ বলিলেন হবে দীর্ঘতা 80 গজ বললেন। এবার প্রস্তর কত গজ হবে? আল্লাহ তাআলা বলে দিলেন প্রস্তরে হবে 50 গজ। লম্বা 80 গজ আর পাশে 50। আরেকটা কথা বাকি আছে না হাইট কত হবে? আর আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর এই হাইট হবে 20 গজ। সুবহানাল্লাহ। কয় গজ? কেউ বলেছেন 30 গজ। 20 বলেন 30 বলেন লম্বা 80 গজ প্রস্থ মানে 50 গজ আর হাইট হবে 30 গজ। এরকম একটা নৌকা বানান হযরত নূহ পয়গম্বর এরকম করে সুন্দর করে বানিয়েছে। হযরত আমি তো কোনো রাজমিস্ত্রির কাজ শিখে নেই, কোনো কাঠ মিস্ত্রির কাজ শিখে নেই, কিভাবে বানাবো একটা পদ্ধতি বলিয়া দাও। সুবহানাল্লাহ। এরকম কোন মিস্ত্রির কাজ শিখার পদ্ধতি ছিল না। নতুন একটা জিনিস আবিষ্কার হয় তারা কি সম্ভব? আল্লাহ তাআলা বলেন নূহ পয়গম্বর আমি একটা ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ওই ইঞ্জিনিয়ার আপনাকে বলে দিব এই জিনিসটা কিভাবে বানাবে। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইঞ্জিনিয়ার বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। হযরত জিবরাইল আমিন যেভাবে বলেছেন সেইভাবে একটা নৌকা তৈরি করলেন। সুবহানাল্লাহ। নৌকা বানানো শেষ। তারপর জিজ্ঞাসা আল্লাহ নৌকা বানানো শেষ, এখন নৌকাটা কখন চলবে, কোন দিন চলবে আমাকে বলবেন। লম্বা ঘটনা। বাবা আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া পর্যন্ত দুনিয়ার জমিনে যে রান্না বান্না করে স্বামী স্ত্রী যে রান্না বান্না করে খানা খেয়ে তাই তো কথা কথা আদম আলাইহিস সালামকে উপস্থিত ছিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে উপস্থিত ছিলেন নাকি আমাদের মধ্যে খানা খেয়েছেন? কথা বলো না কেন? এরা কি ফেরেশতা? এরা কি ফেরেশতা? ফেরেশতা না হাই নবীরা, কিন্তু নবীরা আমাদের মতো কি আদম সন্তান ইনসান।
ইনসান জাতি তো অবশ্য খেতে হবে, এক বেলা হোক দুবেলা হোক খেতে হবে না। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, স্বামী স্ত্রী দুজন যে চুলাটা নিয়ে রান্না বান্না করতেন, দাবে দাবে মা হাওয়া এই চুলাটা নূহ পয়গম্বরের স্ত্রীর কাছে আসলো। বেহেশত থেকে লাঠি, ওই লাঠিটা হযরত মুসা পয়গম্বরের হাতে লাঠি এসেছে, মুসা পয়গম্বরের হাতে লাঠিটা এসেছে না, আল্লাহ ফারে কিনা ধরে যেমন হবে কেমনে এসেছে এগিয়ে মাথা মাথা কাটে। মা হাওয়ার চুলাটা নূহ পয়গম্বরের স্ত্রীর কাছে আসলো। হযরত নূহ পয়গম্বর বললেন, আল্লাহ নৌকা কখন ছাড়ব? আল্লাহ তাআলা জবাব দিলেন, ও নূহ পয়গম্বর, আপনার বিবির চুলার ভিতর থেকে যখন পানি উত্তোলন হবে, পানি বাহির হবে, মা বোনেরা যেরকম ভাত রান্না করার সময় পাতগুলো উত্তরায়িতরে দিয়ে পড়িয়ে যায়, বলহৎ পানি উত্তরায়, আপনার বিবির চুলার ভিতর থেকে যখন পানি প্রবাহিত হবে, পানি বাহির হবে, মনে করবেন যে আপনার নৌকা ছাড়ার সময় হয়েছে। নূহ পয়গম্বরের বিবি রান্নার অবস্থায় যখন চুলাতে পানি উঠল, দূর দূর হয়ে স্বামীকে বললেন, স্বামী গো, চুলার মধ্যে পানি উঠতেছেন। হযরত নূহ পয়গম্বর আর রান্না করতে হবে না, আল্লাহর হুকুম হয়েছে, তুমি তাড়াতাড়ি নৌকার কাছে চলে আসো, আর রান্না করতে হবে না। তারপর বিবি সহ আসলেন, তার আসার পরে হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর নূহ, আমারাহু আইয়াজালাস সাবিলাতা আলা তারাদানি তাবাকা। ও আমার পয়গম্বর, এই নৌকাটা হযরত জিবরাইল আমিন ইঞ্জিনিয়ার হিসেবে আমি দুনিয়াতে পাঠালাম, তোমাকে কিভাবে নাকি ইঞ্জিনিয়ার একটা ক্রিয়েছে, কি হয় দেখি ইঞ্জিনিয়ার কি ভাস করে, প্লেন পাস নেই, ইঞ্জিনিয়ার যেটা ম্যাথ বলেন প্লেন যেটা সিদ্ধান্ত দেয় আর কি। হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে প্লেন পাস করলেন, কয়টা করলেন না। হযরত নূহ পয়গম্বর বললেন, 3 তলা বিশিষ্ট একটা নৌকার ম্যাপ হযরত জিবরাইল দিয়েছেন, আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানতে পারলাম হযরত নূহ পয়গম্বরের কিস্তি নৌকা কয়তলা, কত কয়তলা, কয়তলা, 3 তলা, বলে কয়তলা, কয়তলা। আর এগুলো মনে থাকবে, নূহ আলাইহিস সালামের কিস্তি কয়তলা, 3 তলা। এর আগে বলতো বলে আমি বলিয়েছি, লম্বা কয় গজ বলছি, 80 গজ, আর প্রস্থ কয় গজ, উঁচুটা কয় গজ, 20 গজ। আর নৌকাটা হয়েছে কয় হয়তো 3 তলা, কয় তলা, এই 3 তলা নিয়ে একটা হাদিস শরীফ রাসূল বলেছেন, কয় তলা বলেছেন, 3 তলা। এইটা একটা হাদিস শরীফ শুনেন। 3 তলা বানার পরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, নূহ পয়গম্বর 3 তলা বিশিষ্ট আসফলা, এবার নিচের তলা, আসফলা নিচের তলা, নিচের তলার মধ্যে হিংস্র বাকি পশুগুলি নিচের তলার মধ্যে উঠে গেল, নিচের তলা। তারপর দুই নম্বর মধ্যম তলার মধ্যে উঠে গেল গরু ছাগল, গরু ছাগল। নিচের তলার মধ্যে হিংস্র প্রাণী, আর দ্বিতীয় তলার মধ্যে গরু ছাগল, বুঝলেন। একবার উপর 3 তলার মধ্যে ইনসান জাতি উঠাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম নিচের তলার মধ্যে হিংস্র, দ্বিতীয় তলার মধ্যে পশু গরু ছাগল, 3 তলার মধ্যে মানুষ, বুঝছেন। তারপর হযরত নূহ পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এই যে নৌকা বানাইলাম,
পানি উঠলে নৌকা সরাইতে বললেন নৌকার একটা ইঞ্জিনের দরকার আছে। আল্লাহ এখন তো কোনো ইঞ্জিন নেই, নৌকার চলার জন্য ইঞ্জিন দরকার আছে না? ইঞ্জিন না থাকলে আগে জমালে ক্যাকরোদেরকে সাম্পান নৌকা দেখতে না দাঁড় না গেটে গিয়ে থাকে দাঁড় মারিয়ে ক্যাকরোদ ওই এখান থেকে ওই এগুলো লাগবে না, দাঁড় লাগবে নাহলে একটা ইঞ্জিন লাগবে। আল্লাহ ইঞ্জিন দেন নৌকা কিভাবে চালাবো? আপনি যে চুলার মধ্যে পানি উঠলে নৌকা ছাড়তে বললেন, এখন ইঞ্জিন নেই, কোন তার নেই, কিভাবে চালাবো? আর আল্লাহ তাআলা বললেন আল্লাহ ইঞ্জিল দিচ্ছেন, আল্লাহ ইঞ্জিল আল্লাহ শিখে দিচ্ছেন। আমার নবীরা একটা বড় ধরনের ইঞ্জিল আপনাকে আমি দিচ্ছি, শুনেন। وقال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم। ও আমার নবী, আপনি ইঞ্জিল, এই যে বড় ইঞ্জিল, আপনি নৌকা উঠার পরে এই দোয়াটা করবেন, সাথে সাথে নৌকা যার চালু হয়ে যাবে। কোরআন শরীফে আছে কি নেই? কথা বল। বিসমিল্লাহির মাজরিহা ওয়া মুরসাহা আছে কি নেই? তার কথা আপনি নৌকা উঠবে দোয়াটা করবেন তো। শুধু নবীর জন্য দোয়াটা নাযিল করেছে, এক সময় শুধু আল্লাহর বান্দা সকলের জন্য নাযিল করেছে, সমস্ত মানুষের জন্য। যারা নৌকা উঠবে, নৌকার ওঠার জন্য এই দোয়াটা করবেন, নৌকা চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। وقال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم। ও আমার বন্ধু নূহ পয়গম্বর শুনে, ও আমার নবী শুনে, এই দোয়াটা পড়ার সাথে নৌকা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন, ও নবী নূহের শোনা, প্রথম তার মানে হিংস, সর্বপ্রথম এই যে নগর মধ্যে কোন জিনিসটা প্রথমে উল্লেখ, আজকে সেটাও আজকে জেনে নেবেন। নূহ ইসলামের কিস্তির মধ্যে একবারে সর্বপ্রথম কে উঠল, কোন প্রাণী উঠল জানান তো? না জানলে আজকে সুন্দর করে শিখে নেন। প্রথম নূহ পয়গম্বরের কিস্তির মধ্যে উঠলেন একটা পিঁপড়া। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম নূহ পয়গম্বরের কিস্তির মধ্যে উঠলেন পিঁপড়া। কি উঠলেন? এই পিঁপড়া থেকে তুমি কেন সর্বপ্রথম আমার নগর মধ্যে উড়িয়া আমাকে বলো? তুমি পিঁপড়া জবাব দিলেন, আমার বেশিরভাগ বসবাস হবে মানুষের সাথে, সেই জন্য আপনি একজন মানুষের সাথে আমি আগে উঠে গেলাম। এমন কোন ঘর আছে বিল্ডিং করেন, মাইকে ঘর করেন, বাঁশের ঘর বলেন, কুশের ঘর বলেন, পিঁপড়া ছাড়া কি আছে? ঘর আছে নি? কোন মানে প্রত্যেকটা ঘর আছে বেশ রকম। 3 নম্বর কথা হচ্ছে, এই যে হিংস্র প্রাণীর সবচাইতে জঘন্য যাকে মানুষে ভয় করে, পশু পাখি পর্যন্ত ভয়, তার নাম হল সিংহ। সিংহ যখন লেজরে মাথার এত বড় চুল, এই সিংহ দেশের বাঘ পর্যন্ত ভয় করে। এই সিংহ আস্তে আস্তে উড়ে জন্য আসতেছেন, সিংহ যেন আসতেছেন, একটু ভয় পেলেন। ভয় পাওয়ার কথা তারা দেখলেন আপনি ভয় লাগে সিংহরে। আল্লাহ সিংহ আসতেছে, ওরা এমনি ভয় লাগে, মানুষের ভয় করে।
আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর শোনো, তুমি তার মাথার মধ্যে হাত দিয়ে দেখো, কারণ আমি এমন একটা রোগ দিয়েছি যে রোগের নাম হলো হাম্মাম। কি নাম? হাম্মাম। হামাম আরবি শব্দ, উর্দুতে বলা পোহা। এমন একটা রোগ দিয়েছে, জ্বর দিয়েছে, যে জ্বরের কারণে তিনি কমজোর হয়ে উঠিয়া বসে থাকবে। ওই নৌকা যতদিন চলা থাকবে যতদিন দিয়ে লড়াচড়াও করবে না। সিংহ উঠলে উঠে পড়ে হাত দিয়েছেন। আরে আল্লাহ, সেই মাথা গরম, জ্বরের মাথা, জ্বর মানুষ তো জ্বর হলে কি হাত বা মাথা গরম হয়ে যায়, কপাল গরম কিনা, যে গরম। তারপর আসলেন একটা অজগর সাপ, এরকম লেগেল যখন আসতে যারা নয় আল্লাহ, সাপ দেখলে তো মানুষের ভয় করে, এখন সাপ উঠতেছে, ওদের সেটাও দরকার আছে। সিংহ আমার দরকার, সাপ আমার দরকার, উনিও উঠবে। আল্লাহ সাপ উঠলে মানুষ কিভাবে থাকবে? কারণ আল্লাহ বললেন, যতদিন পর্যন্ত ওই সাপটা তোমার নৌকায় থাকবে, তত পর্যন্ত তাকে আমি বিষ দেব না। সাগর ভিতরে বিষ দিছে, বিষ থেকে দিছে, কথা কে দিছে? সাগর যে পাগল দিলে বিষে বিষ, এই বিষটা দেওয়ার মালিককে আল্লাহ বলেন, আমি ওই সাপকে বিষ দেব না। এমনি দিয়ে একটা জাত হিসেবে তার দরকার হলো, তাকে উঠে নাও। শেষ কথা হচ্ছে গাদা। গাদা উঠতেছেন, গাদা উড়ার পরে উঠতেছেন অর্ধেক নৌকার অর্ধেক নিচে। অর্ধেক নৌকায় পয়গম্বর বললেন, ও গাদা, ও ঈমান, ও গাদা, সবাই তো উঠতে পারলো, তুই উড়ুস না কেন? লিমাযা তাআল্লাম, তুই লটকিয়ে আসছ, তুই লটকিয়ে মানুষ অর্ধ করলে অর্ধ কি লটকি থাকে না? লিমা তাআল্লাম, তুই লটকিকে উঠছ না। তারপর কথা বললেন, মালিকা তাআলা, আমি দেরি করে দিয়েছি। আপনি নিচের দিকে দেখেন, আমার লেজ ধরিয়ে এমন একটা মানুষের রূপ ধরিয়া এমন একটা জিনিস আমার লেজ ধরে থাকছে, আমি নৌকায় উঠতে পারলাম না, উঠতে পারতেছি না। তখন পয়গম্বর দেখলেন, নিচের দিকে তাকালেন, দেখা যায় ইবলিস ওই গাদা লেজ ধরিয়ে উঠার চেষ্টা করতেছে। কে? ইবলিস। শয়তানের শক্ত করে দুধ দিলে আর গাদা কি নৌকায় উঠতে পারে না। আল্লাহর কাছে নূহ পয়গম্বর আওয়াজ করলেন, মাবুদ, এই জায়গার মধ্যে শয়তান কেন উঠতেছে? শয়তান তো এখন ডিস্টার্ব করিব। তিনি বলেছিলেন, ভালো হয় যে শয়তানের কারণে আমি 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 42 জন অথবা 42 জন, এই ছাড়া আর কোন মানব ইসলাম কবুল করেনি, মুসলমান হয়নি। সেই শয়তান আবার নৌকার মধ্যে উঠতেছে। শয়তান বললেন, নূহ বললেন, ওই শয়তান তুই এখানে কেন উঠোস? তুই মানে তুই মরি যা। শয়তান আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর শোনো, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করিবা না, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো আমি কেন উঠতেছি। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন পয়গম্বরকে, ও আমার পয়গম্বর শুনেন, আমি শয়তানের সাথে 3টা দিনে তার সাথে আমার চুক্তি হয়েছে। কয়টা জিনিস? শয়তানের সাথে, ইবলিসের সাথে, আল্লাহর সাথে কয়টা দিন চুক্তি হয়েছে? 3টা দিনের চুক্তি হয়েছে। 3টার মধ্যে একটা হলো তিনি কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য হায়াত চাইছেন, আমি তার কথা আমি কবুল করেছি, তার চুক্তি আমি মানছি। এই জন্য উনি করতে পারবে না, ওনাকে উঠো, ওদের পাশে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তার চুক্তি ভঙ্গ করতে পারবো না। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে, আমি হায়াত দিয়েছি, সুতরাং ওনাকে নৌকা থেকে উঠান। সুবহানাল্লাহ বলেন না? তার লেজ ধরছে, গাদা লেজ কেন ধরলো? তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিররা বলেন, শয়তানের লেজ ধরলো গাদা, তার
কোন একটা গরু যদি লেজ আছে, মহিষের লেজ আছে কি নাই? ছাগলের লেজ আছে, গরু ছাগলের মহিষের লেজ না দিয়ে গাধার লেজ কেন ধরলো? তাফসীর কিতাবে মুফাসসিররা আমরা বলেন যারা কোরআন বাদ দিয়ে কোরআন বিপক্ষে অবস্থান নেয় তারা হলো ওই শয়তান যেরকম গাধার লেজ ধরলো, ওই সমস্ত ব্যক্তি নিয়ে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা গাধার লেজ ধরার মতো তারাও শয়তান। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ কোরআনের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে আমাদের বাস্তবায়ন এবং হায়াত করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত, ইসা, অনিজা, গায়রা, বাতিরা, तमाम জিন্দেগীর গুনাহ থেকে তওবা করলাম। আমাদের তওবা মঞ্জুর করো রব্বুল আলামিন। তোমার নামাজ হাদিয়া রক্ষা করে বৃদ্ধি করে সোনার মদিনায় রাসূল পাকের নূরানি দরবারে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী কবরস্থানে সকলের রূহে রূহে সোহাগ পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অতি আপন জন যাদের কোলে কাঁধে আমরা বড় হয়েছি, যাদের কাছ থেকে লেখাপড়া শিখেছি, আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়া জনে কল্যাণ সেনাবাহিনীর নিজে কবরস্থানে সকলের কবরে কবর হাদিয়া পৌঁছায়া দাও। হাত করে আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল হাকিম মিয়া ফেরদৌস মিয়া অত্র মসজিদের চতুর্পাশে গোরস্থানের মধ্যে আমাদের যত আপন যারা শহীদ আছেন প্রত্যেকের কবর মধ্যে সওয়াব পৌঁছায়া দাও। যাদের মা বাবা আল্লাহ দুনিয়ার মধ্যে আছেন তারা বড় ভাগ্যবান। আল্লাহ তাদের মা বাবার হায়াত তৈয়বা নসিব করুন। আল্লাহ বয়সের কারণে বার্ধক্যের কারণে রোগ ব্যাধি জিন্দেগি হাসপাতালে সকলের বিমাকে সেবা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সাগরে আমাদের আল্লাহ ব্যবসা বাড়িতে ঘোড়া গাড়ি ঘোড়া জাহাজ সব কিছুর উপর রহমত নাযিল করুন। আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন। রব্বুল আলামিন মোহরদুল্লাহ খানায়ে কাবায় যারা আল্লাহ তাওয়াফ করিতেছেন তোমার মেহমানরা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ তাদের এই জিকিরের সাথে আমাদের জিকির আমাদেরকে তাওয়াফ করার তৌফিক দান করুন। মদিনা মুনাওয়ারা রাসূলের রওজা শরীফকে নিয়ে যারা সালাম দিচ্ছেন তাদের সালামের সাথে আমাদের সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا